তো ঋত্বিক ভাই ভালো তো? আশা করি আপনি ভালো আছেন। আর আমার দুর্ভাগ্য বলুন বা সৌভাগ্য, যদি এই ভিডিওটি আপনার কাছে পৌঁছায় তাহলে অবশ্যই একবার কমেন্টস করবেন যে আপনার কেমন লাগে। হালকা টেকের হালকা মানে, আরে জানি জানি দাদা বন্ধুরা, আপনারা খুব এনজয় করেন হালকা টেকের প্রত্যেকটি কন্টেন্ট, কিন্তু আমার আজকের এই ভিডিওটি একদম অ্যাজ ইউজুয়াল অন্যান্য ভিডিওর থেকে একদমই আলাদা। আপনারাও এনজয় করবেন। হালকা টেক সম্পর্কে বা ঋত্বিক অধিকারী সম্পর্কে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা সিরিয়াসলি আমার মনে হয়েছে শেয়ার করা উচিত। তো চলুন মূল ভিডিওতে একবার এগিয়ে যায়। বাংলা ক্রিয়েটার বা বাংলা যে ইউটিউব কমিউনিটি, সেখানে ক্রিয়েটার্স খুব কম, আর তাদের মধ্যেই যে নক্ষত্র তার মধ্যে একজন হলো হালকা টেক চ্যানেলের আমি বলবো ক্রিয়েটার ঋত্বিক অধিকারী। দেখুন, বাংলা কমিউনিটিতে তেমন সাকসেস এখনো পর্যন্ত খুব বেশি ইউটিউবার পায়নি। আমি কিন্তু এপার বাংলার কথা বলছি। হ্যাঁ, তার মধ্যে জল করছে টেকসাই গাই চ্যানেলের আমাদের প্রিয় অভ্র, তোমাকেও স্যালুট। আর ঋত্বিক অধিকারী হালকা টেকের ভাই, তুমি হয়তো আমার থেকে ছোট, তোমাকেও স্যালুট জানাই। অ্যাকচুয়ালি আমাদের এই বাংলা ক্রিয়েটর জগতে খুব ভালো লাগছে যে ঋত্বিকের মতন যে কন্টেন্টগুলো আমরা পাচ্ছি না, অ্যাজ এ ক্রিয়েটার আমিও তার চ্যানেল ফলো করি। সত্যি কি নেই তাতে, হিউমার বলুন বা হাসির খোরাক বলুন বা তার যে প্রেজেন্টেশন, সেটা একদমই আলাদা। বেশ অনেক ক্ষেত্রেই আমরা ওইভাবে প্রেজেন্ট করতে পারি না বা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু এই আমাদের ঋত্বিক ভাই তিনি কিন্তু যে ইউটিউবের একটা যে ভিডিও কোয়ালিটি, একটা ভিডিওর কন্টেন্ট কি করে সাজাতে হয়, উনি কিন্তু শেখাচ্ছেন। তো প্রথমে বলবো, আমি রিয়েলি ইন্সপায়ার্ড দুটি টেক ইউটিউবারের থেকে। এক হলো আমাদের টেকসাই গাই চ্যানেলের অভ্র, আর দুই আমাদের ঋত্বিক ভাই। ঋত্বিক ভাই, তুমি এসছো খুব বেশি দিন হয়নি এই যে টেক ব্যাপারটাতে, এবং তুমি কিন্তু দুর্ধর্ষভাবে এগিয়ে যাচ্ছ। আমি আমার সর্বশক্তিমান ঈশ্বর বা আল্লাহর কাছে এটাই প্রার্থনা এবং দোয়া করব যে তুমি আরও এগিয়ে যাও এবং বাংলা কমিউনিটি জগৎকে সত্যি দারুণ দিকে নিয়ে যাচ্ছ। প্রত্যেকটি কন্টেন্ট আমি দেখেছি, এবং আমাদের যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার যারা আমরা ভিডিও ক্রিয়েট করি তার থেকে একদমই আলাদা। কখনো কখনো মনে হয় আমারও ঋত্বিক যে তোমার মতন একটু বানালে কেমন হয়। অনেকবার চেষ্টা করেছি, এটা আমি মিথ্যা বলবো না, কিন্তু সত্যি বলা হয় না যে যার যে স্টাইল সেটা তাকেই ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি করতে গেছি কিন্তু ব্যর্থ হয়েছি। আমার মনে হয়েছে যে একজন ক্রিয়েটার হিসাবে তুমি নতুন প্রজন্মের কাছে কিন্তু অনেকটাই এগিয়ে, এবং আমাদের এপার বাংলার মানুষ তো তোমায় খুবই ভালোবাসে, এবং সঙ্গে ওপার বাংলার মানুষ। আর ওপার বাংলার মানুষ সম্পর্কে নতুন করে কিছু বলবো না, তারা সবাইকে আপন করে নিতে একদম সিদ্ধহস্ত। এই তো তোমার রিসেন্টলি আইকিউবের ওপর একটা ভিডিও দেখলাম, দারুণ দেখিয়েছ। তোমার ভিডিও যে কন্টেন্ট, ওটা একটা স্টোরির মতন খেলা করে। মানে তুমি জিনিস খুব ইজি বলছো, সিম্পল ওয়েতে বলছো, জটিলতা নেই, কিন্তু তার মধ্যে প্রত্যেকটা জায়গায় একটা করে কিন্তু হিউমার বা রসদ তুমি আমাদের দাও। স্ক্যাম হয়ে গেল কোটি টাকা, লক্ষ টাকা, এই যে ছোট্ট ছোট্ট ডায়লগগুলো আমার এইখানে মনে লেগেছে, আর তাই জন্যই তুমি আমার ইন্সপিরেশন। আমরা এটাই মনে রাখবো যে আমাদের এবার বাংলা কমিউনিটি বেশ এগোচ্ছে, তার মধ্যে আমরা রয়েছি, কিন্তু তুমি আমাদের কাণ্ডারি, যেমন অভ্র টেকসাই গাই চ্যানেলের। তোমার প্রত্যেকটি কন্টেন্ট দেখেছি এবং সত্যি বেশ অনেস্টির ছোঁয়াও পেয়েছি। অ্যাকচুয়ালি হিন্দিতে যদি আমরা যাই, হিন্দি কমিউনিটিতে, সেখানেও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার অনেক আছে। তার মধ্যে যেমন জ্ঞান থেরাপি একটা খুব জায়গায় ভালো আছে, তার যে ক্রিয়েটিভিটি, তার যে কন্টেন্ট, সেটা অন্যান্যদের থেকে একদমই আলাদা করে। ঠিক তোমার কন্টেন্ট একদমই আলাদা। অ্যাকচুয়ালি তোমার আরও বেশ চ্যানেলের ভিডিওগুলো দেখছিলাম, ব্লগেও তো তুমি সিদ্ধহস্ত গো, সত্যি দারুণ দারুণ ভিডিও বানাও। আর একটাই বলবো যে তুমি আমাদের বাংলার ছেলে, আর তোমার সঙ্গে দেখা করার যদি সৌভাগ্য আমার হয়, তাহলে তো আমি নিজেকে সত্যি ধন্য বলে মনে করব। আর আজকের এই ভিডিওটা করার একটাই মূল উদ্দেশ্য
যে তুমি ডেডিকেটেড তোমার কাজের ব্যাপারে। ডেডিকেশন আমারও রয়েছে, প্রত্যেকটা ক্রিয়েটারের রয়েছে, কিন্তু আমি শুধু খুঁজছি তুমি কেমনভাবে নিজেকে প্রেজেন্ট করছো। সত্যি করে তোমার প্রেজেন্টেশন একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। তোমার প্রত্যেকটা ভিডিও দেখেছি এবং ভিডিওতে একবারও মনে হয়নি যে ভিডিওটা এখানে স্টপ করে দিই। স্টপ করতে গেছি, মিথ্যা কথা বলবো না, কিন্তু আবার মনে হয়েছে না এরপর কি আসবে, এরপর কি ডায়লগ। তোমার ভিডিওতে অতিরঞ্জিকতা নেই, মানে অতিরঞ্জিত ব্যাপার তুমি ওখানে আনো না। খুব সিম্পল ওয়েতে যেমন হয়, ভাই এটা আনবক্স, এই হলো আমার বাক্স, এর ভেতরে এই ভেতরে এই, আর সব থেকে বড় তোমার হিট ডায়লগ, স্ক্যাম হয়ে গেল নাকি ভাই, ভাই আমার স্ক্যাম হয়ে গেল, এই যে এই ডায়লগগুলো, রসদগুলো, এইগুলো কিন্তু দুর্দান্ত। দু একটা আমিও ধার নিয়েছি। তোমার প্রত্যেকটা যে ভিডিওগুলো দেখেছি একদম অন্য রকমের। তুমি অ্যাজ ইউজুয়াল যে ভিডিওগুলো হয় তার থেকে একটু অন্য কন্টেন্টও বানাও, এবং বেশিরভাগ তুমি গ্যাজেটসের উপর বানাও। 500 টাকার গ্যাজেটস, 1000 টাকার গ্যাজেটস, আর সত্যি তোমাকে ভালোবাসা দিয়েওছে। আর আমরা হলাম কাঙাল ভালোবাসার। যদি একটু ভালোবাসা পাই আমাদের প্রিয় দর্শকের কাছ থেকে, তাহলে বোধহয় আমাদের এই বাংলা কমিউনিটি আর বেশি দিন নেই যে হিন্দি কমিউনিটিকে একদম টেক্কা দেবে। তোমার প্রত্যেকটা ভিডিও একদম রকেট সায়েন্সের মতন ছুটছে। হ্যাঁ, 5Gর গতিতে, 6Gর গতিতে। তার কারণও আছে, তুমি ডেডিকেটেড, এবং ওই জিনিসটাই তোমার কাছ থেকে আমি নিয়েছি ইন্সপিরেশন। যেমন টেকসাই গাই বা আমাদের অভ্র প্রিয়, তার ডেডিকেশন দারুণ, হার্ড ওয়ার্ক, এবং তার ভিডিও কন্টেন্টও খুব সুন্দর। তো আমি চাই আমরা সবাই মিলে একসঙ্গে এগিয়ে যাই, আর যে ভালো কাজ করছে তারকে নিয়ে একটা ভিডিও বানাতে মনে হয়েছে আমার। এতে কোনো লজ্জা নেই, কোনো কিচ্ছু নেই, লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই। সত্যিই তো ভালো কন্টেন্ট বানাচ্ছ, ভালো ক্রিয়েটার, কেন তোমাকে নিয়ে আমি বানাবো না? কারণ একটাই, যে আমার কিছু অডিয়েন্স যদি তোমার সম্পর্কে জানে, যদিও এটা আমার অনেকটাই বাড়াবাড়ি হয়ে গেল, সবাই তোমাকে চেনে, আমাকে কেউ চেনে না, কিন্তু সত্যি তুমি প্রত্যেকের মনে। তাই তুমি যে ইন্সপিরেশন আরও ক্রিয়েটারের হতে পারো, এটাই আমার মূল উদ্দেশ্য ছিল আজকের ভিডিওতে। তোমার ভিডিওর ওই গ্যাজেটসগুলোর মাত্রা আমাকে আরও বাড়িয়ে দেয় যখন তুমি ওতে একটু এক্সাইটিং কিছু লাগাও। এবং সত্যি বলছি, তোমার সঙ্গে দেখা করার আমার খুব খুব ইচ্ছা রইল। যদি কোনোদিন সৌভাগ্য হয় তাহলে তোমার সঙ্গে দেখা করব, এবং তুমি কি করে ভিডিও বানাও ওটা একটু দেখব। সত্যি বস, সত্যি মানে এইরকম ধরনের ভিডিও আমি হিন্দিতে তো দেখেছি, কিন্তু বাংলাতে এরকম ভিডিও দেখিনি। আর হিন্দিতেও তোমার মতন এরকম স্টাইলে খুব কম। ইয়ং জেনারেশন তুমি হার্ড, ইয়ং জেনারেশনে তুমি চোখের মণি। আর আজকে ওই জন্য আমাদের মতন প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে তুমি হিরে গো হিরে, নক্ষত্র। আরে বাঙালির ছেলে, বাংলায় কথা বলে বাংলা কাঁপিয়ে দিয়েছ। আর ভিডিও কন্টেন্ট তুমি একদম ইজি ওয়েতে, অ্যাজ ইউজুয়াল আমরা যেমনভাবে কথা বলি, বস স্ক্যাম হয়ে গেল, ওই রকম ধরনের যে কন্টেন্ট তুমি দিয়েছো, রিয়েলি এনজয় করছে। তাই বলবো যে সত্যি বাংলাতে রয়েছে ট্যালেন্ট রয়েছে, আর এই ট্যালেন্ট আমাদের সামনে চলে এসছে। যেমন অভ্রকে পেয়েছি, তেমন আমাদের ছোট্ট ভাই হালকা টেক চ্যানেলের আমরা পেয়ে গেছি, এবং ঋত্বিক এগিয়ে যাও বস, এইভাবে ভিডিও বানাও, আমাদের এনজয় করতে থাকো, আর বাংলা কমিউনিটির গর্ব হয়ে থাকো। চলো আর একটা ভিডিওতে বন্ধুরা তোমাদের সকলের সঙ্গে দেখা করব। বাই।